বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচল শুরু করলে সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারা হয়েছে সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটা বর্তমান সংসদ সদস্য এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদেশে 200 মিলিয়ন বা প্রায় 3000 কোটি টাকা অজগরের মতো দৌড়াইয়া ধরি না, তবে আমার পেছের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ বা কে যে পড়ে তারে আর সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা শুরু থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শুরু থেকে যে সেনা সদস্য উনি বলছে যে বাংলাদেশের উপর থেকে কখনোই ট্রেন লাইন যাবে না ইন্ডিয়ার। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের দেশে বেশ কিছুদিন আলোড়ন সৃষ্টি করে রয়েছে এবং সাধারণ জনগণের এতে ক্ষিপ্ত হয়ে রয়েছে। দর্শক, সেনা সদস্য মুখ খুললেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কি হুঁশিয়ারি দিলেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই ভিডিওতে। চলুন, সেই আমাদের সেনা সদস্য উনি কি বলেছিলেন আমাদের দেশের জনগণের পক্ষে, দেশের জনগণের হয়ে এবং সরকারি বিপক্ষে হয়ে। প্রিয় দর্শক, একজন সেনা সদস্য সে কিন্তু কখনোই সরকারের বিপক্ষে কথা বলতে পারে না এবং সে কিন্তু আজকে এই ভিডিওতে এটাই বোঝাইছে যে সাধারণ জনগণের জন্য সেনা সদস্যরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বাংলাদেশ সরকারকে এবং যে কোনো সরকারকে তাকে আইনের আওতায় আনতে পারে। প্রিয় দর্শক, যেটা অবৈধ এবং ভারত থেকে যে ট্রেন আসার যে পরিকল্পনা, এটা সাধারণ জনগণকে বলা হয় নাই এবং সংসদে এটা আইনত পাশ করানো হয় নাই। সেই প্যাচ ধরেই, একটি জেদ ধরেই সেই ঘটনাটি বিশ্লেষণ করেছে। চলুন আমরা সেই ভিডিওটি দেখি। এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে, তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে, আমি এখানে মিলিটারি পাঠাবো। আপনি কি করে সেটা রোধ করবেন? আপনি বিনা পয়সায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা বিপন্ন করে বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটি রাষ্ট্রকে, বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে অবাধে পণ্য চলাচলের জন্য, সামরিক পরিবহনের জন্য যে চুক্তি করে আসা হলো, সেটা কার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ এখানে কোথায় রক্ষিত হয়েছে? নাগরিক হিসেবে এটা আমাদের জানার অধিকার আছে, আমরা জানতে চাই। আমাদের সংবিধানের 145-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তি হলে সেটা পার্লামেন্টে প্লেস করতে হবে। অতীতের অভিজ্ঞতা বলে আওয়ামী লীগ কখনো কোনো আন্তর্জাতিক চুক্তি করে এসে পার্লামেন্টে সেটা উপস্থাপন করেনি। পার্লামেন্টের সদস্যরা নিয়ে প্রশ্ন করছেন না। যাদেরকে এমপি নামক যে পুতুলগুলো পার্লামেন্টে গিয়ে বসে আছে, তারা একটি প্রশ্ন উত্থাপন করেনি যে কি চুক্তি করা হলো। যে জনগণের পক্ষে সার্বভৌমত্ব রক্ষার জন্য পার্লামেন্টে আইন প্রণয়ন এবং এই সমস্ত স্বার্থ দেখার দায়িত্ব যে পার্লামেন্টের সদস্যদের, প্রত্যেকটা আওয়ামী লীগ সরকারের মুখের দিকে তাকিয়ে আছে, একটা প্রশ্ন তারা উত্থাপন করতে পারেনি। এবং রাজনৈতিক দলগুলো, বৃহত্তর পরিসরে যে সমস্ত রাজনৈতিক দল আছে, আমরা অবাক হয়েছি এই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন না। রেল কানেকশনের কথা বলা হয়েছে, বাংলাদেশের 1800 কিলোমিটারের মতো রেল লাইন তারা স্থাপন করবেন। ট্রান্সশিপমেন্ট নিয়ে অনেক আগের থেকে, বিএনপি সরকারের আমলে, আগের আমলে 90-এর দশক থেকে এটা নিয়ে অনেক কথা হয়েছে। ট্রানজিট ভারতকে দেয়া হবে না, এটা ছিল বাংলাদেশের অবস্থান। আজকে ট্রানজিট মানে হচ্ছে আপনার মধ্য দিয়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়া। কিন্তু দেখেন, ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, একটা রাষ্ট্রের দুই প্রান্তের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আপনি ট্রানজিট, এটা হয় না। আপনি যেটা দিয়েছেন সেটার নাম হচ্ছে করিডোর। করিডোর মানে এইখান দিয়ে আপনি অবাধে চলাচল করবেন, কোনো ট্যাক্স, কোনো কিছু বাংলাদেশ পাবে না। এখানে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিবেশী একটা প্রবল পরাক্রান্ত রাষ্ট্রকে অবাধে পণ্য এবং সামরিক বিষয় পরিবহনের জন্য রাষ্ট্রের মধ্য দিয়ে করিডোর দেয়া পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নাই। এবং বিনা পয়সায়, কোন স্বার্থের বিনিময়ে আপনি যে গর্ব করে বলেন ভারতকে দিয়েছি? কে? বাংলাদেশ তো আপনার কোনো নেতা বা নেত্রীর পৈতৃক সম্পত্তি নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সম্পদ। যে রাষ্ট্রের সাথে আপনি এই চুক্তিটা করেছেন, সেই রাষ্ট্রের অতীত যে ইতিহাস, তারা দেখেন বিভিন্ন জায়গায় যে করদ রাজ্যগুলো সৃষ্টি করেছে, পরবর্তীতে দখল করেছে, সেই ক্ষেত্রে তারা এরকম আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, এগ্রিমেন্টের মাধ্যমে প্রথমে ঢুকেছে, সুই হয়ে ঢুকেছে, পরবর্তীতে ফাল হয়ে বেরিয়ে হয়েছে। গোয়া, দমন, দিউ, হায়দ্রাবাদ,
সিকিম, এবার সেভেন সিস্টার্সে পূর্বাঞ্চলীয় অরুণাচল, আসাম, এগুলো তো ভারতের অংশ ছিল না। বিভিন্ন ছলনায়, বিভিন্ন চুক্তি, মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সমস্ত জায়গায় ঢুকে পরবর্তীতে সেইগুলো ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। যে ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক নেই, সেই রকম একটা রাষ্ট্রের সাথে আপনি যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন, চুক্তি করছেন, তার মাধ্যমে রাষ্ট্রের সমস্ত কিছু তাদের কাছে বন্ধক দেওয়া হচ্ছে কিনা আমরা জানি না, বন্ধক আপনি দিয়েছেন কিনা, কিন্তু আমাদের আশঙ্কা যে বন্ধক আপনি হয়তো দিয়েছেন কি দেননি, জাতির সামনে এটা পরিষ্কার করুন। এটা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে, নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের পক্ষে আমরা এই দাবি জানাচ্ছি। কারণ এই প্রাইম মিনিস্টার নিজে বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে। আপনি ভারতকে সব কিছু দিয়ে দেওয়ার এই যে মানসিকতা, ক্ষমতায় অবৈধভাবে আপনাকে রাখার বিনিময়ে, সুতরাং আপনি দেশের সব কিছু যে জলাঞ্জলি দিয়ে আসেন নাই, এটা আমরা কি করে বুঝবো? আমরা এই জন্য বলছি এটাকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। অন্যায্য চুক্তি হয়েছে ভারতের সাথে, এবং এই চুক্তির মাধ্যমে মূলত বাংলাদেশের পক্ষ থেকে দিল্লির কাছে এক ধরনের দাসখত দিয়ে আসা হয়েছে। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের এই যে বর্তমানে প্রধানমন্ত্রীর পদ দখল করে আছেন যিনি, যারা একটা অবৈধ নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে আছেন, তাদের একটি ডেলিগেশন দিল্লিতে গিয়েছিল এবং সেখানে 10টি মেমোরেন্ডাম এবং চুক্তি, শুধু সবগুলো চুক্তি না, সবগুলো আবার MOU না, স্বাক্ষর করে এসেছেন। তার মধ্যে 3টি হচ্ছে পুরাতন চুক্তির নবায়ন আর 7টি নতুন করে করা হয়েছে। এই যে 7টি নতুন চুক্তি এবং MOU, এর মধ্যে সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একজন সেনা সদস্য ইন্ডিয়ার যে ট্রেন লাইন চালু করার জন্য বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের সর্বক্ষণিক ঘটনা যে জের ধরে যে বাংলাদেশের সরকারের সাথে যে সেনা সদস্যর যে তর্ক বিতর্ক হয়েছিল এবং কি হুঁশিয়ারি দিলেন, তারই আরেকটি প্রতিবেদন। এবং বিএনপির এক নেতা দেখুন কি বলে বাংলাদেশের জনগণের পক্ষ নিয়ে, এবং বাংলাদেশের বিরোধী দলের যে সরকার, সেই সরকারকে অবৈধ সরকার বলে গণ্য করলো, এবং এই সেনা সদস্যকে প্রতি উত্তরে কি দিল, এই গুরুত্বপূর্ণ এই গরম ভিডিওটি চলুন দেখে আসি। বাংলাদেশে কোন ট্রেন ঢুকবে না, ঢুকতে পারে না। ইন্ডিয়ান কোন ট্রেন ঢুকবে না। ইন্ডিয়ান একটা ট্রেনে ঢুকবে, সেটা শেখ হাসিনাকে নিয়ে যাবে। ওরা তো খালি মাকে বন্দি করেনি, গোটা দেশের মানুষকে আজকে বন্দি করে রেখেছে এই স্বৈরাচারী সরকার। ভয় না পেলে সবাটাকে কেউ ভয় পায় বিএনপিকে, কারণ বিএনপি জনগণের দল। আমরা কেন বসে আছি? আপনারা কেন আসছেন? আজকে জনগণের সত্যিটা বুঝেন না? একটাই সোজা কথা, বেগম জিয়ার মুক্তি চাই। বেগম জিয়ার মুক্তি চার, এই কোনো বিকল্প নাই। লক্ষ লক্ষ জনতার একটাই দাবি, বেগম জিয়ার মুক্তি চাই। আপনারা সুচিকিৎসা দিচ্ছেন না এই স্বৈরাচারী শেখ হাসিনা, এই চিকিৎসার জন্য ব্যবস্থা করবে এই জনগণ, কোটি কোটি দেশের জনগণ। ওদেরকে এমন চিকিৎসা দিবে, দেশ থেকে বিতাড়িত করে ছাড়বে। আজকে 3-3বারের প্রধানমন্ত্রী অসুস্থ করে রেখেছেন, মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে জড়িয়ে রেখেছেন। জনগণ সব বুঝতে পারে, মামলা দিয়ে জনগণকে রুখা যাবে না। বিএনপি হলো আদর্শের দল, জাতীয়তাবাদী বিশ্বাসী দল, শহীদ জিয়ার দল, তারেক রহমানের দল, বেগম জিয়ার দল। অতএব আমাদের অনেক মনোবল, ইনশাল্লাহ এর পর থেকেই বেগম জিয়ার মুক্তি হবে ইনশাল্লাহ। এই স্বৈরাচারী নির্যাতন সরকার, এদের মূল নীতি হচ্ছে নির্যাতন করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আমাদের ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের ফাটাকৃষ্ট, তিনি কি বলতেছে এই দুর্নীতির বিপক্ষে, দুর্নীতির পক্ষ নিয়ে, এবং এই বাংলাদেশের ট্রেন যোগাযোগ নিয়ে, ট্রেন চলাকালীন নিয়ে বাংলাদেশের যে প্রধানমন্ত্রীকে যে নানা রকমের কথা বলতেছে, বিভিন্ন মিডিয়াতে যে প্রসঙ্গ এসেছে, ব্যারিস্টার সুমন ভাই এই নিয়ে কি বলল। দর্শক, আরো কিছু কথা রয়েছে, আরো কিছু ভিডিও রয়েছে, যেটা আপনারা দেখেছেন যে আমাদের দেশের বাংলাদেশের বড় বড় কর্মকর্তারা, সরকারি যত কর্মকর্তারা আছেন, ওনারা কিন্তু বড় বড় রাঘববোয়াল, বিশাল বিশাল রুই কাতলা ধরে, এবং তারা বিশাল বিশাল অর্থের মালিক হয়ে এখন বিদেশের পাড়ি জমাইছে, আর বাংলাদেশের সাধারণ জনগণ কষ্টে আছে। দর্শক,
এই প্রতিবেদন নিয়ে আমাদের ব্যারিস্টার সুমন ভাই উনি কি বলল, দুর্নীতির যারা করেছে তাদেরকে সবাই আইনের আওতায় আনবে এবং প্রত্যেকের নামেই দুর্নীতির মামলা জুড়ে দিলেন ব্যারিস্টার সুমন ভাই। তো চলুন সেই গরম ভিডিওটি দেখে আসি। বুঝতে পারতেন যে মানুষের কতটা কষ্ট। প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আহ্বান, উনি যেমন দুর্নীতিবাজকে পছন্দ করেন না, আমাদের এমপিও কিন্তু কোনো দুর্নীতিবাজদের পছন্দ করেন না। উনি নিজে দুর্নীতি করেন না এবং কোনো দুর্নীতি, উনি কিন্তু একটি কথা বলেছেন যে আমি নিজে মাল বানাইব না, অবৈধ পথে কাউকে মাল বানাতে দিব না। তো প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ যে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য কিন্তু সোনার মানুষ দরকার। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন এরকম একজন সোনার মানুষ, ওনাকে যদি বাঁচিয়ে রাখেন তাহলে আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু যে সোনার বাংলা স্বপ্ন দেখেন ওনার মাধ্যমে এই সোনার বাংলা একদিন হবে। ভালোবাসা কখনো প্রকাশ করা যায় না, ওনাকে আমরা অন্তঃস্থল থেকে ভালোবাসি, আমরা শুধু সুমন ভাইকে ভালোবাসি না। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।